কোনো রেজাল্ট দিয়ে কাউকে কোনো দিন পরিমাপ করা যায় না। রেজাল্ট তো শুধুমাত্র একটা কাগজের টুকরো, জীবনটা অনেক বড়। আমি বলি কি, তুমি তোমার দিক থেকে 100% চেষ্টা করো, সফলতা নিজে থেকে আসবে। গুড মর্নিং, সকলে কেমন আছেন? ভিলেজ ফেরি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যদি কোনো অংশ দেখে আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক করে আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। আশা করছি আপনাদের ভিডিওটা আজকে অনেক অনেক ভালো লাগবে। চলুন। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 11টা থেকে আজকে ভিডিওটা শুরু করছি। কালকের কিছু ভিডিও দেয়া আছে। তো কেন হয়েছে, কারণটা হচ্ছে কাল বাড়ি থেকে এসেছি তো অনেকটা দেরি গেছে। মিষ্টু যাও, তুমি তোমার খেয়ে নাও। মিষ্টু বারবার আমার সাথে চলে আসছে। ওর কালকে রেজাল্ট আর ওর কালকে জন্মদিন একসাথে। আমি কাল প্রথম মা হয়েছিলাম আর ও কালকে ওর রেজাল্ট তো জীবনের সব কিছু নয়। রেজাল্ট দিয়ে তো আর জীবনটাকে যে তুমি রেজাল্ট ভালো করলে তুমি ভালো মেয়ে, সেটা নয়। তুমি তোমার রেজাল্টে 100% চেষ্টা করবে আর জানি তোমার রেজাল্ট ভালো হবে প্রত্যেকবারের মতো, তাই না? প্লিজ গাইস, হ্যাপি বার্থডে উইশ করে দিন। কালকে তো বার্থডে, তো তোমাকে কালকে সবাই উইশ করবে, আজকে কেন উইশ করবে? তোমার তো কালকে বার্থডে। বেশ একটা বড় লম্বা ছুটি কাটিয়ে এসেছি নিজের বাড়িতে। আপনারাও দেখেছি আমার ভিলেজের ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। তো আপনাদের কমেন্ট দেখে বুঝতে পারি যে আপনারা আমার সাথে কতটাভাবে জড়িয়ে গেছেন। আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাস্তা দিয়ে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। আসার পরে তাড়াহুড়ো করে টেবিলটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি। আমি যে ক্লিনজারটা পালিয়েছিলাম সেটা দিয়ে ক্লিন করছি, খুব ভালো কিন্তু ক্লিন হয়। বাপ্পার অফিস আছে, ওর তো ছুটি নেই। আর মা কিছু সবজি বানিয়ে দিয়েছিল, বাড়ি থেকে মাছ দিয়েছিল, মানে মাছ ধরেছিল, সেই মাছ রান্না করে দিয়েছে। তার সাথে আমাদের যে টাটকা সবজি গ্রামের, ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন, তো সব রকম সবজি দিয়ে একটা মিক্স সবজি বানিয়ে দিয়েছে। এটা খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়। মা ভেবেছিল আমরা হয়তো সকালে নাস্তা করে বেরোবো, তাই সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্না করেছিল, তার সাথে 2টো ডিম সিদ্ধ করেছিল। ডিমগুলো না নিয়ে আসার পরে দেখুন পুরো তুবড়ে গেছে। আমি যখন ছাড়াচ্ছি আমি আর বাপ্পা ভীষণ হাসাহাসি করছিলাম এটা নিয়ে। যখন খুব তাড়াহুড়ো থাকে তখন দেখবেন কিছু না কিছু একটা ভুল হয়ে যায়। আমি সেই ভুলটা যাতে না হয় তাড়াতাড়ি করে কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম। আসলে কুকারে ভাত বসালে খুব তাড়াতাড়ি হয়েও যায় আর কাউকে ওয়েট করাতে হয় না। বাপ্পার জন্য টিফিনটা ভেবেছিলাম ও খেয়ে চলে যাবে ভাতটা, যেহেতু 2টো বেজে গেছে। ও বলল না আর সময় নেই, তুমি আমাকে দিয়ে দাও, আমি নিয়ে চলে যাচ্ছি। মা যে সমস্ত সবজিগুলো তৈরি করে পাঠিয়েছিল সেই সবজি থেকে কিছুটা সবজি ঢেলে নিলাম, কারণ ও পুরোটা কথম করতে পারবে না। আর বাদবাকি সবজিটা যে কৌটোয় ছিল সেটাই ওকে আমি ধরে এবার দিয়ে দিচ্ছি। কয়েকটা সপ্তাহ ছিলাম না, তাতেই দেখি বিছানার চাদর একদম পুরো ধুলো হয়ে গেছে। আসলে রোড সাইড ঘর, যতই আপনি দরজা জানালা বন্ধ করে যান না কেন ঠিক ধুলো কোথাও না কোথাও দিয়ে ঢুকবেই। তো কোথাও থেকে এলে সবার প্রথম এইরকম চাদরটা আগে চেঞ্জ করে দিই। যেহেতু সকালে বাপ্পা বেরোবে বলে তাড়াহুড়ো করছিল, আগে রান্নাটা করে নিয়েছি, এবার আসছি চাদর চেঞ্জ করতে। আজকে ভাবছি একটা নতুন চাদর পাতবো। অনেক দিন থেকেই চিন্তা করছিলাম যে এই চাদরটা পাতবো, কিন্তু করব করে করা হয়নি। কালকে মিষ্টুর জন্মদিন আছে তো একটু কাজটা হালকা করে রাখলাম। আর একটা ব্যাপার বলি ভীষণ মজার, আমরা আজকে 2 সপ্তাহ বাড়ির বাইরে ছিলাম, মানে ঘুরিয়েছি, বাপের বাড়ি গেছি, শ্বশুর বাড়ি গেছি, এই করে সময় কাটিয়েছি। ও এসে বলছে আমিও কিন্তু বাড়িতে ঢুকি না।
ও ছিল অফিসে। ভাবুন তো, 2 সপ্তাহ বাড়িতেই ঢোকেনি, শুধুমাত্র অফিস থেকে আসতো, স্নান করতো, জামাটা চেঞ্জ করতো, আবার বেরিয়ে যেত। আমার এই চাদরের কোয়ালিটিটা সত্যিই খুব সুন্দর, একদম পিওর সুতি। গরমে না খুব যে সিল্কেটিং যে চাদরগুলো হয় সেগুলো মোটেও ভালো লাগে না, এরকম একটা পিওর সুতির চাদর হলে ভীষণ আরাম লাগে। এবারে এই গরমের শুরু, আর আমার গরমকালটা ভীষণ ভালো লাগে। এইটা বলাতে বাপ্পা আমাকে নিয়ে ভীষণ হাসাহাসি করে আমার গরমকালটা ভালো লাগে বলে। তো টান টান করে বিছানার চাদরটা তো পেতে নিয়েছি, কিন্তু বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেখবেন টান টান জিনিসটা বেশিক্ষণ থাকে না। আমার চাদরটা পাততে বেশিক্ষণ সময় লাগে না, যতক্ষণ বালিশের ওয়ারটা পরাতে লাগে। বালিশের কভারগুলো পরাতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে যায়। আসলে বালিশের কভারগুলো এদিক দিয়ে ঢোকাই তো ওদিক দিয়ে পারি না, এদিক দিয়ে ঢোকাই তো ওদিক দিয়ে হয় না, ভীষণ প্রবলেম হয়। এখন সিবিএসই বোর্ডের অনেকেরই পরীক্ষা শেষ হয়ে গেছে। আমার মেয়ের যেহেতু শেষ হয়েছে, আমিও তাই চিন্তা করছি অনেকেরই তো শেষ হয়েছে, অনেকেই হয়তো কোথাও ঘুরতে গেছে, কারণ এখন তো পড়ার কোনো চিন্তা নেই, বই দিতে এখন অনেক টাইম আছে, 1 মাস প্রায় ছুটি, তো অনেকেই ঘুরতে গেছেন। কেউ যদি কোথাও ঘুরতে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও খুব ভালো লাগবে যে আপনারা কোথায় কোথায় থেকে দেখছেন আর কোথায় ঘুরতে গেছেন। আমার কাছে মনে হয় ঘরের অর্ধেক সৌন্দর্য আপনার বেডই নিয়ে নেয়। আপনার বিছানাটা যদি সুন্দর পরিপাটি করে একটা বিছানার চাদর পেতে রাখেন, তাহলে দেখবেন অর্ধেক সৌন্দর্য আপনি বিছানা থেকেই পেয়ে গেছেন। আপনার আর্টিফিশিয়াল কোনো ফুল দিয়ে সাজাতে হয় না। বাড়ি এসে ভাবছি, ইস কি ভালো ছিলাম বাড়িতে, বেশ কিছু করতে হচ্ছিল না, কোনো কিছুই প্রবলেম ছিল না, শুধু বসে বসে মজা করে কাটছিল। সেই দিনগুলো কিন্তু এবার খুব মনে পড়বে। এখন কাজ করছি বলে অতটা বেশি মনে হচ্ছে না, কিন্তু যখন বিকালের দিক থেকে একদম বসে যাব তখন শুধু মনে হবে, ইস ওই দিনগুলো যে কেন এত তাড়াতাড়ি কেটে গেল। বাপ্পা খাওয়া দাওয়া করে অফিসের জন্য বেরিয়ে গেছে, মিষ্টুরও স্নান করে খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ছুটি নেই। আমি যেসবগুলো জিনিস নিয়ে গিয়েছিলাম সেগুলো এবার জায়গার জিনিস জায়গায় রাখতে হবে, না হলে কালকে থেকে না এই জিনিসগুলোই কোথায় আছে কোথায় আছে সবাই মিলে খুঁজতে শুরু করবে। কেউ কিন্তু বুঝবে না যে জিনিসগুলো নিয়ে গিয়েছিলাম ব্যাগেই পড়ে আছে। তাই এগুলো যে জায়গার জিনিস সেই জায়গায় এবার তুলে দিচ্ছি। মিষ্টু ছোট থেকে না একা একাই বড় হয়েছে। ও যখন 6 মাসের ছিল তখন ওর পাপার পোস্টিং হয়ে গিয়েছিল। আমরা 6 মাসের ওকে নিয়ে বাইরে চলে গিয়েছিলাম। তখন বুঝতেই পারছেন, তখন ও হাঁটতেই শেখেনি। সেই বয়স থেকে ও একা একা থেকে এতদিনে ও কিভাবে একা একা সারভাইভ করতে হয়, মানে নিজে থেকে খেলা, নিজের কিছু ড্রয়িং করা, নিজের সময়টা নিজে কাটানো, ও কিন্তু এখন ভালো রকম শিখে গেছে। প্রথম আমার যে প্রবলেম হয়নি তা নয়, ওকে নিয়ে অনেক প্রবলেম ফেস করেছি। ওকে কোলে নিয়ে রান্না করা, একার সংসারে যেটা হয়, আপনি যাই করুন না কেন আপনার তো ধরার কেউ নেই, আপনাকে সব সময় ওকে চোখে চোখে রাখতে হয়েছে। এই তো এই যে সুন্দর পর্দাটা, হালকা আলো বাতাস দুই ঢুকে আমার ঘরটা বেশ আলোকিত করে তোলে, সুন্দর দেখতেও লাগে। আর এইবারে ও মামার বাড়ি আর বাড়ি গিয়ে প্রচণ্ড আনন্দ করেছে। এতদিন সাধারণত আমরা ছুটি কাটাই না, হয় 2 দিনের জন্য যাই, নাহলে 3 দিনের জন্য। একেবারে 2 সপ্তাহ আমরা ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছি। তার মানে বুঝতে পারছেন ও কত বন্ধু পেয়েছিল ওখানে এসে। এখনও পর্যন্ত যে বসে আছে বিছানায়, ও তো টিভি দেখছে বসে বসে, ও এখনও পর্যন্ত সেই কথাগুলো ভুলতে পারছে না। বারবার উচ্চারণ করছে, ইস ওই বন্ধুটা এখন কি করছে, এখন ওরা কি করছে। বুঝতেই পারছেন বাচ্চার মন তো। মা যে সেই পিঠেগুলো পাঠিয়েছিল সেইগুলো ভালোভাবে বক্সে ভরে ফ্রিজে স্টোর করে দিচ্ছি। আসলে এই পিঠেগুলো আমার অনেক দিন থাকে ফ্রিজে। আমি কিছু দরকার পড়লে 2-4টে করে বার করি, তারপরে ওই দুধের ক্ষীরের মধ্যে ডুবিয়ে দিই। ওইভাবেই মিষ্টু খুব পছন্দ করে, তাই ওকে ভাবছি কালকে একটু বানিয়ে দেবো।
এই তো ভিডিওটা শুরু করেছিলাম সেই সকাল থেকে, এখন সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত কাজকর্ম অনেকটাই গুছিয়ে নিয়েছি। হাতের যে শাঁখা পলাগুলো পরেছিলাম সেগুলোও খুলে নিলাম। এগুলো সোনার তো, যদি মানে অনেক দিন পরে থাকার পর কিছু হয় তো এখন আর করতে পারবো না, যা সোনার দাম হয়ে গেছে, ওই জন্য খুলে রাখলাম। আর আমি যে বাড়িতে টুকটাক পরি, এইটা আমার এক বান্ধবী গিফট করেছিল। শাঁখা পলা গিফট করা অনেক ভালো, তো বান্ধবী গিফট করেছিল, সেটাই আমি এবার পরে নিলাম। আজকে এসে থেকে অনেক কাজ হয়েছে, তাই আর সেরকম রান্না করতে ভালো লাগছে না। কুড়েমির রান্না, রুটিটা করেছি আর গুড় ফ্রিজের মধ্যে ছিল, সকালের কিছু তরকারি বেঁচেছিল, সেটা দিয়ে খেয়ে নেবে মিষ্টু। আর বাপ্পার তো মন চাইছে না, ও শুধু তরকারি দিয়ে খাবে না, তাই ও এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে সুন্দর করে ডিম ভাজতে বসেছে। আমি ওর এই কাটাকুটি দেখে প্রায় সময় ওকে বলে থাকি যে চাকরিটা ছেড়ে এবার একটা হোটেল খুলে দিচ্ছি তোমাকে। এখানে সেই কথাটাই বলছিলাম, কিন্তু এত আস্তে আস্তে বলেছি যেটা সাউন্ডে আসছে না। কথা ছিল 4টে দিয়ে কি এগুলো? বাটারফ্লাই 4টে দিয়ে ফেলেছে, আর 4টেকে আমি এরকমভাবে সাজিয়েছি রেনবো রঙের, আর 5 নম্বরটা দিলে আর একটা উপরে সাজাবো। ও তাই? হ্যাঁ, ড্রয়িংয়ে দিয়েছিল। এর সাথে আর একটা পেস্ট করা আছে, সেগুলো পেস্ট করে নেবো পরে। পারবে না? আমি করে দেবো। এই তো আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আসলে আমি মানে ছোট থেকে শুনে আসছি মায়ের কাছে আর আমার শাশুড়ি মায়ের কাছে যে এঁঠো বাসন কোনো দিন রাখতে নেই, রাতের এঁঠো বাসন রাখলে নাকি সংসারের অমঙ্গল হয়। এগুলো শোনা কথা, জানি না কতটুকু বিশ্বাস, আসলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তো আমি এগুলোতে অবিশ্বাসও করতে চাই না, তো তার জন্য সমস্ত বাসন আর কাজটাও কমে যায়। আসলে এই যে বাসনগুলো সব ধুয়ে রাখলাম, সকালের অনেকটা হালকা হবে, আর যে রান্নাঘরটা রান্না করি সেটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ফেলেছি। বাসনগুলো ধোয়ার সময়, মানে আজকে যখন সকালে এসেছি তখনই বাসন ধোয়ার সময় হাত থেকে জাস্ট একটু হালকা টাচ হয়েছে, তাতেই আমার এই কাঁচের গ্লাসটা ভেঙে গেছে। খুব মন খারাপ লাগছিল জানেন, এটা সেটের কাঁচের গ্লাস, তো একটা ভেঙে গেলে কিন্তু সেটটা পুরো নষ্ট হয়ে যায়। আর কাঁচের গ্লাসটা খুব একদম পাতলা, যার জন্য একটু টাচই ভেঙে গেছে। সো অনেকটা রাত হয়ে গেছে, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। তো ভিডিওটা যদি কোনো অংশ দেখে ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থাকবেন, বি হ্যাপি।